মিষ্টি স্বাদ আর লাল রঙের জন্য তরমুজ প্রায় সবার প্রিয়। দেহে পানির অভাব পূরণে এর জুড়ি মেলা ভার। একটি তরমুজের মধ্যে 92 থেকে 98% পানি থাকে। আরও যেসব রাসায়নিক থাকে এই প্রতিবেদনে সেইগুলোর কথা জানাবো। তার আগে তরমুজ নিয়ে একটা মজার ঐতিহাসিক ঘটনা বলি। তরমুজ নিয়ে একটা মারাত্মক বিতর্ক আছে, তরমুজের ফল নাকি সবজি। আপনি হয়তো এই ঘটনা জানার পর একটু নড়েচড়ে বসবেন। যুক্তরাষ্ট্রের ওকালহামা অঙ্গরাজ্যের 2007 সালে তরমুজকে নিজেদের স্টেট ভেজিটেবল করার জন্য এক গণভোটের আয়োজন করা হয়। কারণ তরমুজ নাকি অনেকটাই শসা বা কুমড়ার মতো। কথাটা কিন্তু আসলে ভুল নয়। তরমুজ মূলত কিউকার বিটেসি পরিবারের উদ্ভিদ। এই পরিবারের সদস্যের মধ্যে আছে শসা ও কুমড়া। কিন্তু সত্য হলো বেশিরভাগ বিজ্ঞানী এই পরিবারের উদ্ভিদগুলোকে ফল বলেন। ফলে তরমুজের বদলে তর্কটা হওয়া উচিত ছিল কুমড়া আসলে ফল কি না। চীনারা তরমুজ ব্যবহার করে সবজি হিসেবে, আবার রুশরা সবজির মতো ভাজি করে খায়, অনেকে আবার আচার বানায়। যাই হোক, তরমুজ ফল নাকি সবজি সেই বিতর্ক দূরে রেখে আপাতত এই ভিতরের রাসায়নটা একটু দেখে নিই। তরমুজ কেন লাল হয়? তরমুজের বৈজ্ঞানিক নাম সিট্রুলাস ল্যানাটাস, ইংরেজি নাম ওয়াটারমেলন। যেমনটা আগে বলেছি, এটি কিউকারবেটিসি পরিবারের একটি লতানো উদ্ভিদ। এর রং, গন্ধ আর স্বাদের পেছনে আছে বেশ কিছু রাসায়নিক কারসাজি। তরমুজের রং দিয়েই শুরু করা যাক। এই ফলের ভিতরে উজ্জ্বল গোলাপি ও লাল টুকটুকে রঙের সঙ্গে আমরা সবাই পরিচিত। এই রঙের জন্য দায়ী লাইকোপিন নামে একটি যৌগ। তরমুজ মূলত কিউকারবেটিসি পরিবারের উদ্ভিদ। এই পরিবারের সদস্যের মধ্যে আছে শসা, কুমড়া। কিন্তু সত্য হলো বেশিরভাগ বিজ্ঞানী এই পরিবারের উদ্ভিদগুলোকে ফল বলেন। লাইকোপিন ক্যারোটিনেট জাতীয় যৌগ। গাজর আর কমলার রঙের জন্য যেমনটা বিটা ক্যারোটিন দায়ী, আর পাকা টমেটোর লাইকোপিন পাওয়া যায়। টমেটোর লাল রঙের জন্য দায়ী এই যৌগ। তবে তরমুজ তুলনামূলক বেশি লাইকোপিন থাকে। প্রতি গ্রাম তরমুজের আনুমানিক 72 মাইক্রোগ্রাম পর্যন্ত লাইকোপিন থাকতে পারে, আর কাঁচা টমেটোর সর্বোচ্চ 42 মাইক্রোগ্রাম থাকে। 1910 সালে সুইস রসায়নবিদ রিচার্ড এম উইলিস ও হেনরিক এইচ.এস.আর প্রথম টমেটো থেকে এই লাইকোপিন নামে রঞ্জক পদার্থ আলাদা করেন। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্টও বটে। তরমুজের সুগন্ধ কিন্তু আসে এর ভিতরের কিছু জটিল রাসায়নিক যোগ থেকে। আমরা যখন তরমুজ কাটি তখন এর ভেতরের বিভিন্ন ফ্যাটি অ্যাসিডের এনজাইমেটিক অক্সিডেশনের মাধ্যমে উৎপন্ন হয় 3.6 নোনাডিয়াল নামে জটিল এক অ্যালডিহাইড যৌগ। এই যৌগই তরমুজের সুগন্ধের জন্য দায়ী। এর জন্য একে ওয়াটারমেলন অ্যালডিহাইড বলা হয়। এই জৈব যৌগ তরমুজকে সতেজ রাখতে কাজ করে। আবার অনেক সময় তরমুজ কাটার পর আমরা তাজা ঘাসের গন্ধ পাই, কারণ তরমুজে 3-হেক্সেনাল নামে আরেকটা যৌগ থাকে। এই যৌগ সাধারণত তাজা ঘাসের পাওয়া যায়। আর তরমুজের মিষ্টি স্বাদের পেছনে রয়েছে রাসায়ন গ্লুকোজ, ফ্রুক্টোজ আর সুক্রোজের বাহারি মিষ্টতা তরমুজের স্বাদ আরও বাড়িয়ে তোলে। তরমুজের রং ও সুগন্ধির রসায়ন। তরমুজের ভিতরে লাল রঙের জন্য দায়ী লাইকোপিন নামে একটি রাসায়নিক। এটা এক ধরনের প্রাকৃতিক রঞ্জক পদার্থ। টমেটো সহ অন্য লাল রং ও সবজিতে এটি থাকে, তবে তরমুজে এই রাসায়নিক থাকে ব্যাপক পরিমাণে। তরমুজের গন্ধের পিছনে রয়েছে বেশ কিছু রাসায়নিক। তরমুজ কাটার পর ফ্যাটি অ্যাসিডের এনজাইমেটিক জারণ হয়, ফলে এর গন্ধ পাওয়া যায়। তবে ধারণা করা হয় এর ক্ষেত্রের মূল ভূমিকা রাখে CO6 ও CO9 অ্যালডিহাইড। নিচের বায়ের যোগটি এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। এই গন্ধকেই মূলত তাজা তরমুজের গন্ধ হিসেবে পাওয়া যায়। নিচের ডানের যোগটির গন্ধ পাওয়া যায়। এই গন্ধ খানিকটা তাজা ঘাসের মতো। তরমুজ বিস্ফোরণ। 2011 সালে উত্তর চীনের কৃষকরা অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হন। প্রায় 115 একর জুড়ে তাদের অনেক তরমুজ বিস্ফোরিত হয়। তারা তরমুজে ফরফ্লোর ফেনুরন নামে এক ধরনের উদ্ভিদ বর্ধক রাসায়নিক দিয়েছিলেন। এই উদ্ভিদ অক্সিজেনের সঙ্গে মিলে কাজ করে। অক্সিন এক ধরনের হরমোন, উদ্ভিদের কোষ বিভাজন ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আর্দ্র আবহাওয়ায় ফরফ্লোর ফেনুরনের অতিরিক্ত প্রয়োগের ফলে এই রকম তরমুজ বিস্ফোরণ ঘটতে পারে।
তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে তরমুজের মধ্যে ভিতরে এত গভীর লাল থাকে, এর জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে লাইকোপিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। এই লাইকোপিন নামের এই রাসায়নিক পদার্থ বেশি পরিমাণ থাকার কারণে তরমুজের ভিতরে গভীর লাল দেখা যায়। এছাড়াও টমেটোর মধ্যেও লাল রং থাকে, কিন্তু এর মধ্যে এই লাইকোপিন রাসায়নিক একটু কম থাকে, এই জন্য কম লাল হয়। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।